ইউক্রেন থেকে এসে মাথায় চা ঢাললাম যে কেমন লাগলো। ভুল করে যখন কোনো হাতুড়ে ডাক্তার মানুষের অমানুষ বাচ্চারে গরুর ইনজেকশন দিয়ে দেয়, তখন সেই বাচ্চাটাই অমানুষের বাচ্চায় পরিণত হয়ে এমন কুত্তার বাচ্চার মতো আচরণ শুরু করে। আরে নির্লজ্জ, বেহায়া, অভদ্র, ইতর ছোট লোক, উনি ওখানে ব্যবসা করতে গেছে, খাবারের দোকান দিয়েছে। তোদের যদি খিদে পায় তাহলে তোরা খাবার খা, কিন্তু তা না করে যদি এরকম জোকারগিরি দেখাতে হয় তাহলে ভাই তোদের জন্য সার্কাস খোলা আছে। আর যদি পাগলা হয়ে থাকিস তাহলে ভাই তোরা পাগলা কারোতে যা, সেটা তোদের জন্য অল টাইম খোলা। ইউক্রেন থেকে এসে মাথায় চা ঢাললাম যে কেমন লাগলো। তুমি রাশিয়া, আমি ইউক্রেন। উনি রাশিয়ান হলেও তুই ইউক্রেন না, তুই হচ্ছিস পাগলা কারোদের মাল, আই মিন রাঁচির স্যাম্পেল। দেখো বন্ধুরা, দেখো রাশিয়ান দিদি আমাকে চা দিয়েছে। দেখো क्या होती तो इधर क्या होती तो क्या होती रस्सिया में ऐसे होती। মানে কতটা ছোট লোক নিম্ন প্রজাতির মানুষ হলে এইভাবে খাবারগুলোকে নষ্ট করতে পারে। আরে ছোট লোক, রাস্তার আশেপাশে একটু খোঁজ নিলে দেখতে পাবি কত মানুষজন, কত ছোট ছোট বাচ্চারা একবেলা এক মুঠো খাবারের জন্য কান্না করে। আর তুই কিনা তোর সো কল্ড কন্টেন্টের জন্য এভাবে খাবারগুলোকে নষ্ট করছিস। দেখ, তুই যদি ঠিক করেই থাকিস যে তুই খাবার নিয়ে ভিউজ কামাবি, তাহলে এইভাবে খাবারগুলোকে নষ্ট না করে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দে, গরিব মানুষদের হাতে তুলে দে, আর সেইগুলো ভিডিও করে ছাড়। ওখানেও তুই ভিউজ কামাতে পারবি, শুধু তোর কন্টেন্টটা একটু চেঞ্জ হবে। আর এতে খাবারগুলো অন্তত নষ্ট হবে না, আর ছোট ছোট বাচ্চারা আর গরিব মানুষরাও কিছু খেতে পারবে। দেখা মনে হইতেছে কোনো বন মানুষের বাচ্চার অন্ডকোষের মধ্যে কোনো বন বিড়াল আইসা কত করে কামড় লাগাই দিছে। বাড়া, এগুলো নাকি ফুড ব্লগিং। এই হচ্ছে পশ্চিমবঙ্গের ফুড ব্লগার। মানে পশ্চিমবঙ্গে অশিক্ষার হার এতটা পরিমাণে বেড়ে গেছে যে মানুষ ফুড ব্লগিং এর নামে এভাবে জঙ্গলি বানা শুরু করেছে। তো বস, আমরা হচ্ছে পশ্চিমবাংলার ছেলে। তুই বলছিস তুই পশ্চিমবঙ্গের ছেলে, কিন্তু কমেন্ট বক্সে পাবলিক তো বলছে যে তুই। আমাদের যদি সোশ্যাল মিডিয়ায় খেটে 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 গাঁড়ো ফেটে যায়, কেউ আমাদেরকে লাইক করবে না, সাবস্ক্রাইব করবে না, কমেন্ট। মানে তুই বলছিস তোর খেটে 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 গাড় ফেটে যাচ্ছে। বলি ভাই, লজ্জা করে না? যারা কষ্ট করে খাবারের দোকান দিচ্ছে তাদের দোকানের সামনে গিয়ে তুই এভাবে খাবার নষ্ট করছিস, এরকম ভাবে জঙ্গলি বানা করছিস, অসভ্য ছোট লোক বানা করছিস। এটাকে তোর খাটা মনে হচ্ছে? আরে খাটনি যদি দেখতে হয় তাহলে সেই বয়স্ক লোকটাকে দেখ, যে কিনা গরমের মধ্যে শুধুমাত্র পরিবারের কথা চিন্তা ভাবনা করে রিক্সা চালাচ্ছে। আরে খাটনি যদি দেখতেই হয় তাহলে সেই মানুষটাকে দেখ, যে কিনা পরিবারের কথা চিন্তা ভাবনা করে দিনমজুরি রাজমিস্ত্রি কাজ করে যাচ্ছে। আরে খাটনি যদি দেখতে হয় তাহলে সেই মানুষটাকে দেখ, যে কিনা শুধুমাত্র পরিবার ও ছেলে মেয়ের কথা চিন্তা ভাবনা করে নিজের অসুস্থ শরীর নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে, যাতে তার পরিবারের লোকজন একটু ভালোভাবে থাকতে পারে, শুধুমাত্র সেই কথাটা ভেবে। আর ওইগুলোকেই আসল খাটনি বলে। আর তুই যেগুলো করছিস ওইগুলোকে বলে অশিক্ষার হার, বেহায়াপানা, ছোট লোকগিরি। তাই তোর এই কুকীর্তিগুলোকে খাটনি বলে অন্তত যারা সত্যিকারের পরিশ্রম করে, খাটনি করে, তাদের অপমান করিস না। সাবস্ক্রাইব করবে না, কমেন্টে এসে বলে যাবে না যে তুই ভালো কাজ করছিস, ঠিক আছে? আরে তুই ভালো কাজ করছিস, পাবলিককে ডিস্টার্ব করছিস, যারা খাবার বিক্রি করে তাদের খাবারগুলোকে এইভাবে নষ্ট করছিস, এর পরেও বুক ফুলিয়ে বলছিস যে তুই ভালো কাজ করছিস। বলি ভাই, বিন্দু মাত্র লজ্জাবোধটা নেই তোর? আর বলছি, আমাদের বাবা মনে আমাদের শিক্ষা দেয়নি, তোদের বাবা মা কি তোদের শিক্ষা দিয়েছে লোকের কমেন্টে গিয়ে মামাসি তুলে গালাগালি করে আসার? হ্যাঁ সত্যি, তোর বাপ মা তোরে শিক্ষা দেয়নি। যদি দিত তাহলে আজকে তোর এই পরিণতি হতো না। তোর বাবা মাকে একটু তোর কন্টেন্ট গুলো দেখাস কিভাবে লোকের দোকানে গিয়ে খাবারগুলোকে নষ্ট করিস। তোর বাপ যখন আমার ভিডিওটা দেখবে না, সে যখন আমার কমেন্টে ঢুকবে না, দেখবে তুই যখন মা তুলে গালাগালি করেছিস, তোর বাপ বলবে, বাহ আমার ছেলে তো, বাহ আমার ছেলেটা, আমি গালাগালি শিখিয়েছি ছোট থেকে, আমি শিখিয়েছি, আমার তোর মা এই শিক্ষাটা দিয়েছে, আমার বউ এই শিক্ষাটা দিয়েছে আমার ছেলেকে। আচ্ছা, তাহলে তোর বাবা তোকে কি শিখিয়েছে? তোর বাবা তো মনে হচ্ছে তাহলে তোর ভিডিওগুলো দেখে নিজের উপর প্রাউড ফিল করে, ওহ আমার ছেলে দারুণ কাজ করছে, দোকানে গিয়ে খাবারগুলোকে মাথার উপর ঢেলে নষ্ট করছে, ওয়াও নাইস, আমার ছেলে যা কাজ করছে পুরো অতুলনীয়। শালা ছাপরি। বুকে ছাদ থাকে না, গিয়ে একটু লোকের সামনে গিয়ে একটা ভিডিও করে দেখা, একদম জল ঢেলে দেখা মাথায়, বুঝতে পেরেছিস? কোনো সুস্থ মানুষ নিজে থেকে পাগল হতে চায় না, তাই তোর এই পাগলের মতো কাজকর্ম অন্তত আর যাই হোক কোনো সুস্থ মানুষ করবে না। তোর মতো আতপাগলা মাল যেগুলো সুস্থ হয়েও পাগল, তারাই করবে। বেটা কালু তোরি গান মে ভালু, ওগুলো করতে না, এগুলো ছাতি লাগে, এই ছাতিটা লাগে ওইগুলো করতে, বুঝতে পেরেছিস?
না না ভাই, এগুলো করতে ছাতি নয়, এগুলো করতে ব্রেন লাগে, তাও আবার নষ্ট। এগুলো করতে মাথার মধ্যে তার লাগে, সেটাও আবার ছেঁড়া। আর এই দুটো জিনিসই তোর মধ্যে রয়েছে, তাই এই কাজকর্মগুলো তুই করতে পারবি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। তোর টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।